হিংসার আগুনে জ্বলছে পদ্মা পার। হাসিনা সরকারের পতনের পরেই নিজ দেশেই কোণঠাসা হিন্দু সংখ্যালঘুরা। বাড়িঘর ভাঙচুর থেকে অত্যাচার, অন্তর্বর্তী সরকারের আমলেও বদলায়নি এতটুকু ছবিটা। ওপার বাংলার আঁচ এবার এপারেও। ওপারের নিপীড়িত হিন্দুদের স্বার্থে পথে নামলেন এপারের হিন্দুরা। সঙ্গে জোরালো হলো জোট বেঁধে দল গড়ে লড়াই স্লোগান। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার জেরে সেখানে আক্রান্ত সেখানকার সংখ্যালঘু হিন্দুরা, তাদের প্রতিবাদ স্বরূপ শিলিগুড়িতে পথে নামল হিন্দু সুরক্ষা কমিটি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ, শিলিগুড়ির পথে গর্জন হিন্দু সুরক্ষা মঞ্চের। বাঘা যতীন পার্ক থেকে শহর পরিক্রমা, শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হয় জনজাগরণ পদযাত্রা। হিন্দুদের স্বার্থ সুরক্ষার দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন হিন্দু সুরক্ষা সমাজের প্রতিনিধিরা। যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপর হামলা বন্ধ করতে হবে, তাদের বাড়ি ঘর যে লুণ্ঠন করা হচ্ছে, তাদের যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে, তাদের সমস্ত ন্যায্য অধিকার যেন তারা পায়, তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না করা যায়, আমরা সেটারই প্রতিবাদ জানাচ্ছি। মিছিল থেকে বিশ্বের সমস্ত হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন ভারত সেবাশ্রমের মহারাজ। এখানকার আমি হিন্দুদের জন্য বলছি, সমস্ত হিন্দুদের পক্ষে আমি বলছি ভারতবর্ষে যে আমাদের এই রাজনীতি ভুলে সমস্ত হিন্দু এক হতে হবে। আমরা বলতেছি সমস্ত হিন্দু এক হও যদি তুমি বাঁচতে চাও, সমস্ত হিন্দু এক হও যদি তুমি বাঁচতে চাও। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। বাংলাদেশ জুড়ে বেলাগাম হিন্দু বিরোধী সন্ত্রাস, তারই প্রতিবাদে ধিক্কার মিছিল পূর্ব বর্ধমানে। রাজনীতির রঙকে দূরে সরিয়ে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে প্রতিবাদে সামিল স্বস্তিপল্লীর বাসিন্দারা। মানে রাজনৈতিক দল নেই, দলমত নির্বিশেষে এখানে আমরা শুধু হিন্দুর পাশে দাঁড়াতে চাই এবং পাশের দেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই ধিক্কার মিছিল। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে বেলাগাম হিংসা, সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে চলছে অমানবিক অত্যাচার। এপারে জারি প্রতিবাদ, কবে শান্তি ফিরবে পদ্মাপাড়ে? শিলিগুড়ি থেকে রণজিৎ বোস এবং পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এখনো শান্ত হয়নি বাংলাদেশ, জোর কদমে নজরদারি চালাচ্ছে বিএসএফ। মালদার হবিপুরের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এলাকা পরিদর্শনে গিয়ে কাঁটাতারের দাবি জানিয়েছেন বিজেপির বিধায়ক। হবিপুরের সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। নদীপথে স্পিড বোট দিয়ে চলছে নজরদারি। রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়েও নজরদারি চালাচ্ছে বিএসএফ। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কুকুর দিয়েও চলছে নজরদারি। পুলিশ ও বিএসএফ এর পক্ষ থেকে গ্রামে গ্রামে করা হচ্ছে বৈঠক। আর এই অবস্থায় এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, সঙ্গে ছিল বিএসএফ। কেদারিপাড়া, হরিশ্চন্দ্রপুর বিওপি পরিদর্শন করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক। অনেকটা সাপোর্টে আছে আমাদের এখানে, ডিউটি ভালো করছে। এখানে তার বেড়া নেই, এখানে তার বেড়া হতে গেলে ভালো হয়। বিএসএফ ক্যাম্পে আসছি, এইখানে সমস্ত বিএসএফ এর সাথে মিটিং করছি যে আমাদের যে এখানে ফেন্সিং, অনেক জায়গায় ফেন্সিং নেই, তার সত্ত্বেও যে বাংলাদেশি যেভাবে গন্ডগোল চলছে, আমার দাবি ছিল যে এখানে ফেন্সিং নেই, এখানে কোনো অসুবিধা যেন না হয়। তার জন্য যে আমার দাবি ছিল যে মানে কেন্দ্র সরকারকে আমি জানাবো যে অনেকগুলো ফোর্স যাতে দেওয়া হয়। তো বর্ডার এলাকাতে অনেক ফোর্স দিয়েছে, জনগণের পাশে আমরা আছি, জনগণের পাশে থাকবো। কবে কাঁটা তারহীন এলাকাগুলি তার দিয়ে ঘেরা হবে সেই অপেক্ষাতেই বসে স্থানীয় বাসিন্দারা। মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ, স্ত্রীকে ফোন করে 40 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। এমনকি মুক্তিপণ না মিললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা।
শামশেরগঞ্জের 3 পাকুড়িয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শামশেরগঞ্জের 3 পাকুড়িয়া পঞ্চায়েতের সদস্য টুটুল দাস রবিবার পুরাতন ডাকবাংলায় নিজের দোকানে ছিলেন ওই তৃণমূল নেতা। সেখানেই মাথায় বন্দুক ঠেকিয়ে টুটুলকে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ডে নিয়ে যায় দুষ্কৃতীরা। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। দুপুর 1টার সময় আমাকে অ্যাম্বুলেন্সে করে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ডের রাস্তায় নিয়ে যায়। ঝাড়খণ্ডে গিয়ে সেই জঙ্গল আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। 40 লক্ষ টাকা মুক্তিপঞ্চে টুটুল দাসের মোবাইল থেকে তার স্ত্রী অপর্ণাকে ফোন করে দুষ্কৃতীরা। স্ত্রী টাকার ব্যবস্থা করতে না পারলে তার স্বামীকে ডাকবাংলার অন্য একটি বাড়িতে নিয়ে আসা হয়। কটা হবে, কটার সময় আমার হাজবেন্ডের কল মোবাইল থেকে ফোন যাচ্ছে, বলছে আমার হাজবেন্ড বলছে আমাকে যে তুমি অপর্ণা 40 লাখ টাকা জোগাড় করো। কারণ তোমার কি হয়েছে, 40 লাখ টাকা লাগবে তোমাকে। বলছে জুলাস কাকুর ছেলেরা আমাকে উঠিয়ে এসছে, তো আমি তারপরে কিন্তু ফোনটা ওর কাছ থেকে ওরা কেড়ে নিল। অপহরণকারীদের 40 লক্ষ টাকায় জমি বিক্রি করেছেন এই মর্মে টুটুলকে দিয়ে লিখে নেয় দুষ্কৃতীরা। পরে 3 পাকুড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল হকের তৎপরতায় উদ্ধার করা হয় টুটুলকে। তোর 40 লক্ষ টাকা লেখাপড়ি করে যে হ্যাঁ 40 লক্ষ টাকা আমাকে কালকের ডেটে আমাকে দিয়েছে। তা এটা হওয়ার পর অঞ্চল সভাপতি আরো কিছু লোকের সাথে সম্পর্ক করায়। সেলিম বলে জুল্লাস রহমানের ভাগনা সেলিম, তার নেতৃত্বে ও আমাকে শহীদুল ওর বাড়ি থেকে নিয়ে যায়। তখন ওদের এগ্রিমেন্ট করে নেওয়া হয়। ছাড়া পেয়ে থানায় অভিযোগ জানালেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন ওই তৃণমূল নেতা। থানায় 9টা থেকে শুরু করে আমি রাত্রি 12টা অবধি আমি আমার অভিযোগ দার্জ করি। তাতে এখন পর্যন্ত আমি জিডি নাম্বার পাইনি আর পুলিশের কোনো ভূমিকা পাইনি। বাংলা জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, রেহাই নেই শাসক দলের নেতাদেরও। কবে বদলাবে ছবিটা? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।